আচ্ছা, নমস্কার সবাইকে। এই পার্টিকুলার ভিডিওটা করার একটা বিশেষ কারণ রয়েছে আমার কাছে। আর এই ভিডিওটাতে আমি এটাই দেখাতে চাইছি যে যখন আমরা কোনো লজিস্টিক সাইট থেকে বা কোনো শপিং অ্যাপ থেকে আমরা যখন কোনো জিনিস অর্ডার করি, কোনো জিনিস আমরা পারচেস করি, সেটা একটু দামি হতে পারে কিংবা কম দামি হতে পারে, সেটা যাই হোক, তখন আমাদের কী কী প্রোটোকল ফলো করা উচিত, একটা ভিডিওতে আমি সেটা ড্রাফট করার জন্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো প্রথম দেখতেই পাচ্ছেন অ্যামাজনের এই ডেলিভারি দাদা আমার হাতের প্রোডাক্টটা আমাকে হ্যান্ড ওভার করলেন। তো আমি সবার প্রথমে যেটা করব, আমার প্রোডাক্টের যে প্রোডাক্ট আইডিটা, যে ডেলিভারি আইডি যেটা আছে, প্যাকেজ আইডি যেটাকে বলে, অনেক সাইটে অনেক রকম নামে থাকতে পারে, সেটাকে আমি আমার এই প্রোডাক্টটার উপরে যে স্টিকারটা লেখা আছে সেখানে আমি আমার নেম, অ্যাড্রেস এবং এই পার্সেলটা আমারই কিনা সেটা আমি একদম ভেরিফাই করে নেব। প্রথম কাজ, আমি প্রোডাক্ট আইডিটা এখানে মিলিয়ে নেব। আপনারা এই স্ক্রিনটাকে এখানে পজ করে আপনারা দেখে নিতে পারেন। আমি এখানে প্রোডাক্ট আইডি আমি ওখানে মিলিয়ে নিলাম। তারপরে আমি প্রোডাক্টটাকে একটা গোটা ভিডিও, কোনো কাট করা ছাড়া, কোনো রকম কোনো পজ করা ছাড়া আমি কিন্তু একটা ভিডিও পুরো কনক্লুড করব এই টোটাল জিনিসটার আনবক্সিং করা অবধি। কেন করব এরকম? তার কারণ আমরা আশেপাশে অনেকবার শুনতে পাই যে আমাদের অনেক ভাইরা প্রোডাক্ট অর্ডার করেন, কিংবা যখন সেটা রিসিভ করেন তখন সেই প্রোডাক্টটা এক্সপেক্টেড প্রোডাক্টের জায়গায় অন্য কোনো কিছু প্রোডাক্ট তারা পেয়ে যান, বা খারাপ প্রোডাক্ট পেয়ে যান, বা ড্যামেজ প্রোডাক্ট পেয়ে যান, কিংবা অনেক রকম বিভ্রান্তি তাদেরকে সহ্য করতে হয়। তো সেটা যাতে ইন ফিউচার কারোর সাথে না হয় সেটা অ্যালার্ট করার জন্যই কিন্তু এই ভিডিওটা করার চেষ্টা আমি করেছি। তো আমি নেক্সট যে কাজটা করব, আমি আমার প্যাকেজিংটা ভালো করে চেক করে নেব যে কোথাও কোনোভাবে এটা খোলার চেষ্টা করা হয়েছে কি না, ছেঁড়া আছে কি না, ফাটা আছে কি না, কোথাও কোনো টেপিং করা আছে কি না, বা টেপ টেপ দিয়ে আঠার মাধ্যমে সেটাকে এই করা হয়েছে কি না, এই জিনিসটাকে সুন্দর করে কভার আপ করা হয়েছে কি না, সেটা আমি চেক করব। কারণ যদি আমি সেরকম কিছু পাই তাহলে কিন্তু আমি দেন অ্যান্ড দেয়ার আমি সেটা নিয়ে কিন্তু আমাকে এসকেলেট করতে হবে, এবং প্রোডাক্টটা কিন্তু রিপ্লেসমেন্টের জন্যে আমাকে সেটা ইনিশিয়েট করতে হবে। তো আমি যখন দেখলাম সেটা নেই, তখন আমি প্রোডাক্টটা খুলে নিচ্ছি। তো সবাই মোটামুটি জানোই যে প্রোডাক্টটা কী, তাও এখানে দেখে নিতে পারো। এটা হলো প্রোডাক্টের বিল, প্রপার বিল। এই বিলটা কিন্তু সযত্নে নিজের কাছে রাখতে হবে যতদিন পর্যন্ত প্রোডাক্টটা তোমরা ব্যবহার করছো, বা যতদিন প্রোডাক্টটা অ্যাটলিস্ট প্রথম 2-3 বছর রাখাটা সবসময় অ্যাডভাইজেবল। তারপর আমি প্রোডাক্টটা বের করে নিচ্ছি সন্তর্পণে, খুব সাবধানে, যাতে কোনো রকম ভাবে কোনো ড্যামেজ না হয় জিনিসটায়। তো যাই হোক, সবাই তো দেখতেই পেয়েছো, ভিডিওটা টাইটেল পড়ে বুঝতেই পারছো যে এটা একটা ফোন, আর সেই ফোনটা কি সেটাও লেখা আছে। তো এটা হলো OnePlus কোম্পানির OnePlus 12R। তো OnePlus 12R একটা এখনকার দিনের একটা স্মার্টফোন, খুবই আপডেটেড একটা স্মার্টফোন বলতে পারো, যেটা এখন অনেকটাই মার্কেট অ্যাকসেপ্ট করেছে এই ফোনটাকে। তো এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের একটা স্মার্টফোন, OnePlus 12R। এটা কিছু একটা লজিস্টিক বারকোড রয়েছে এখানে, যেটা ওদের লজিস্টিক্সের জন্য কাজে লাগে। তো এই ফোনটা বেসিক্যালি আমি 16GB 256GB আমি এই স্পেসিফিকেশানে নিয়েছি, 16GB 256GB। ঠিক আছে? তো এই বেশ সুন্দর করে একটা সেলোফেন র্যাপ করে পুরো প্যাকেজটা এসছে, মানে দেখেই বোঝা যাচ্ছে পুরো সিল করা, একদম সেলোফেনে সিল করা। তো এখানে ঘুরিয়ে আমি দেখে নিচ্ছি, এখানে কিছু প্রোডাক্ট ইনফরমেশান আছে, যেইগুলো বক্সের মধ্যে কী কী আছে না আছে সেগুলো সব কিছু এখানে লেখা থাকে, প্লাস কিছু জিনিসটা হয়তো প্রাইসিং কিংবা কোনো কিছু এখানে লেখা আছে। মেড ইন ইন্ডিয়া একটা স্ট্যাম্পও রয়েছে এখানে। ওখানে সাইডে দেখতে পাচ্ছ একটা OnePlus-এর লোগো রয়েছে। তো প্রোডাক্টটার মধ্যে না খুব প্রিমিয়াম একটা ফিল রয়েছে। আমি যেহেতু ভয়েসটা আমি পরে করছি, তো আমি ওটার সাথে সাথে না গিয়ে আমি আরও কিছু অ্যাডেড ইনফরমেশান আমি দিই। সিলটা আমি ওখানে কাটছি, পুরো প্রোডাক্টটা আমি বের করছি। তো পুরো প্রোডাক্টটার মধ্যে একদম যখন আমি সেলোফেনের সিলটা যখন আমি খুলছি, একটা খুব প্রিমিয়াম একটা ফিল আমি টাচ করতে পারছিলাম। আমার একটা প্রিমিয়াম টাচ আমি পাচ্ছিলাম পুরো প্রোডাক্টটার মধ্যে। যাই হোক, তো ফোনটা কিন্তু একটু ভারী, ঠিক আছে? প্রথম কথা বলে দিই, এখানেও কিছু ইনফরমেশান আছে, সেগুলো তোমরা দেখে নাও, কিংবা স্ক্রিনটাকে পজ করে তোমরা দেখে নিতে পারো। যেহেতু এটা 5500 mAh ব্যাটারি আছে, তো একটুখানি ভারী আছে ফোনটা। 16GB 256GB তো বললামই, প্লাস একটা প্রিমিয়াম সেগমেন্টের ফোন, OnePlus-এর লোগো, প্রপার খুব সুন্দর একটা ফোনটা। মানে আমি যখন ভয়েস ওভারটা করছি, আমি তখন অলরেডি ফোনটাকে ব্যবহার করে তারপর করছি। জিনিসটা কিন্তু খুবই সুন্দর। আর এই সময় আমি কিন্তু ফোনটা প্রথমবারের জন্য দেখতে চলেছি।
প্যাকেজটা খুলতেই প্রথমে যে লেখাটা চোখে পড়ে সেটা হলো নেভার সেটেল। আমার খুব সুন্দর পছন্দের একটা কোট, নেভার সেটেল। কারণ ওয়ান্স ইউ আর সেটেল ইউ আর ডেড। তো ওই জন্যই বলে নেভার সেটেল। আর এটাই হলো আমার নিউবর্ন বেবির মতন কি সুন্দর শুয়ে আছে, একদম একটা সুন্দর মোবাইল পেপারে র্যাপ করা, সেলোফেন পেপারে র্যাপ করা। দিস ইজ দ্য ফোন, OnePlus 12R, খুব সুন্দরভাবে র্যাপ করা। কিছু পাউডারি সাবস্টেন্স ওরা ব্যবহার করেছে প্যাকেজিংয়ের সময়। খুব সম্ভবত এটা কোনো রকম কোনো ফাঙ্গাস বা কোনো প্যাকেজিংয়ের সময় কোনো রকম কোনো যাতে ফাঙ্গাস কিংবা কোনো কিছুর থেকে বাঁচানোর জন্য, প্রোটেক্ট করার জন্য। কারণ এক একটা ইউনিট তো কবে সেল হবে তার তো কোনো ডেট থাকে না, তো যাতে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হয়। তো প্রথমে ফোনটা আমি প্যাকেজ থেকে বার করে আমি ফোনটা ভালো করে চেক করে নেব যে ফোনটার কোথাও কোনো রকম কোনো স্ক্র্যাচ, কোনো রকম কোনো ডেন্ট বা কোনো রকম কোনো কিছু এমন কিছু আছে, কোনো দাগ আছে কি না যেটা দেখে বোঝা যায় যে ফোনটা আগে ব্যবহার হয়েছে, একদিন হলেও ব্যবহার হয়েছে। সেটা যদি থাকে তাহলে কিন্তু ইমিডিয়েটলি আবার বক্স প্যাক করে রেখে সেই জিনিসটাকে এসকেলেট করতে হবে এবং এটাকে একটা রিপ্লেসমেন্টের জন্য রেজ করতে হবে। কারণ এত টাকা দিয়ে একটা জিনিস কিনে সেটাকে কিন্তু ঠিকঠাকভাবে চেক করে নেওয়াটা আমাদের দায়িত্ব। পিছনে কিছু আইএমইআই নাম্বার কিংবা সিরিয়াল নাম্বার এসব লেখা আছে, সেগুলো আমি দেখে নিচ্ছি। পেছনটাও খুব ভালোভাবে এখানে OnePlus-এর লোগোটা এখানে রয়েছে, সেটাও যদি কেউ ব্যবহার করে তাহলে তার হাতের একটা টাচ থাকবে কিংবা কোনো কিছু বোঝা যাবে যে ব্যাপারটা ব্যবহার হয়েছে। তো সেইগুলো কিন্তু অনলাইন প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু দেখে নেওয়াটা ভীষণ জরুরি। ঠিক আছে, তো আমি যত যাই আছে আমি দেখে নিচ্ছি। তো এর সাথে দেখে নেব বক্সে কী কী দিয়েছে। সবথেকে বড় ব্যাপার হলো এটার একটা চার্জার, যেটা বিশাল বড় এবং সেটা ভীষণ ভারী। চার্জারটা 100 ওয়াটের একটা চার্জার, ফাস্ট চার্জার। 20 থেকে 25 মিনিটের মধ্যে পুরো ফোন 100% চার্জ করে দেয়। তার সাথে দিয়েছে একটা প্রিমিয়াম ব্যাক কভার এবং অনেকগুলো ইউজার ম্যানুয়াল প্লাস কিছু স্টিকার্স এবং বিভিন্ন রকম বিজনেস কার্ড, ওয়েলকাম লেটার, এগুলো তো থাকেই। তো আমি ব্যাক কভারটা লাগিয়ে নিলাম যাতে আমার কোনো রকম কোনো অসুবিধা না হয় ব্যবহার করতে, হাতের আমার ফিঙ্গার প্রিন্টসগুলো যাতে আমার না লাগে। তো ব্যাক কভারটা কিন্তু যথেষ্ট একটা প্রিমিয়াম ব্যাক কভার। তো আমি এগুলো ভালো করে দেখে টেখে নিচ্ছি নিজের মতো। আপনারাও কিন্তু এই জিনিসটা অবশ্যই করে নেবেন। তো টেকনিক্যাল স্পেসিফিকেশনের কথা কিছু বলবো না, সেগুলো আপনারা মডেল নাম্বারটা দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। ফ্লিপকার্ট, অ্যামাজন দুটো জায়গাতেই ফোনটা অ্যাভেলেবেল আছে। ফোনটা আমি একটুখানি মাইক্রো ফাইবার ক্লথ দিয়ে ফোনটাকে একটু নিজের মতো করে পুছে নেব। আপনারাও এই জিনিসটা করতে পারেন। নতুন ফোন ডেলিভার হওয়ার পরে এটা একটা একটা নিউ প্রোডাক্ট একটা ফিলিং আপনাকে দেবে আফটার ইউ জাস্ট রাব ইট উইথ আ মাইক্রোফাইবার ক্লথ। হ্যাঁ, তো যাই হোক, এটাই ছিল আমার নতুন ফোনের আনবক্সিং। এটা কিন্তু একটা আনকাট ভিডিও এবং উইদাউট ম্যাসিভ এডিট, জাস্ট ছোট্ট কিছু জায়গায় ফাস্ট ফরওয়ার্ডিং করেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। যাই হোক, ভালো থাকবেন, আবার দেখা হবে, কমেন্ট করবেন।